ওকে, বলেন আপনার নাম বলবেন। আমার নাম মোহাম্মদ সোরাব আলী। হ্যাঁ, আমরা ছোটোবেলার থেকে মনে করেন যে এই স্টেশনে আমরা মা যে সময় মনে করেন যে আমাদের দেশের মধ্যে যাইতো, তাহলে আমাদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে এই অনন্দনগর থেকে ট্রেনে হইতে ময়মনসিংহ যাইতো, ময়মনসিংহ থেকে আসতো। কিন্তু ইদারিং মনে করেন যে কিছুদিন থেকে আসে এই স্টেশনে ওই যে আজকেও দেখতেছি যে তালা মারা, আরও 6 মাস আগে আসছিলাম, ওই 6 মাস আগেও দেখছি যে ওই তালা মারা। কিন্তু এখন যে একটা জিনিসের যে আমাদের যে অবহেলিত, এখন বর্তমান কোনো মানে এই গুরুত্ব কোনো একটা এটা যে একটা স্টেশন সম্বন্ধে মনে করেন যে কোনো রকমের কোনো তাদের কোনো গুরুত্ব নাই। ওই টিকিট মাস্টারও নাই, আপনার পয়েন্টম্যানও নাই, কি কোন শৃঙ্খলায় চলে না চলে নিয়মকানুন কোনো কিছু নেই। এই জন্য মনে করেন যে আমরা বলতেছি যে এমন একজন দায়িত্ববান লোক দরকার যে সে যেন আমরা শৃঙ্খলার মাধ্যমে যে আমরা এখানে যেন থাকতে পারি এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যেন আমরা গাড়ি ঘোড়া সবসময় যোগাযোগ মাধ্যমে ঠিক মতো পাই, এটাই আর কি আশাবদ্ধ। ওকে। আর প্ল্যাটফর্ম হলে আপনাদের কেমন দুর্ভোগ কমে যাবে? আলহামদুলিল্লাহ, আমাদের মনে করেন যে প্ল্যাটফর্ম হইলে ভালো, মনে করেন যে একটা প্ল্যাটফর্ম হইলে বসার মতো পরিবেশ, একটা পরিবেশ তো নাই। মনে করেন যে ওই যে 100 বছর আগে, 50 বছর আগে যে দেখছি, 30 বছর আগে যেরকম দেখছি আজ ওই রকমই, এর কোনো পরিবর্তন নেই। ওই 50 বছর আগেও 20 বছর আগে যেরকম দেখছি আজ ওই রকমই। এখন এমন অবহেলিত, কিন্তু আগে 2-1 লোকজন ছিল, কিন্তু এখন আর কোনো লোকজনও নেই। অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া পাওয়া, ডক্টর ইউনূসের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের কথা হইলো যে এখন বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে একটা কথা হইলো যে আমাদের জন্য এই একটা স্টেশন, এই স্টেশনটা যেন আমাদের সৌন্দর্য হয়, আমরা একটা বসার মতো পরিবেশ হয়, এবং মনে করেন যে আমরা আইসা যেন ঘন্টাখানি বসতে পারি, একটা আনন্দ, আমাদের একটা গৌরব, আমাদের একটা মনে করেন যে এই জায়গার মধ্যে একটা স্টেশন আছে, আমাদের এটা গৌরব যে আমাদের একটা স্টেশন আছে। কিন্তু যেভাবে অবহেলিত করছে এই মনে করেন যে কিছুদিন এখন তো তাও চিহ্ন আছে, কিন্তু এভাবে অবহেলিতর মধ্যে পড়লে এই চিহ্নটাও থাকবে না। আমরা এটা চাই না, আমরা চাই যে একটা ভালো স্টেশন, একটা ভালো 2জন মানুষ বসার মতো একটা পরিবেশ যেভাবে হয়, এটা আমরা চাই। ভালো।